হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণালী পাল ফৌজি ওয়াইফ। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না। তো এটা দেখার পর কার কার জিভে জল চলে এসছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো যে আজকে ঠিক কিসের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ফুচকা কিন্তু আমাদের বাঙালি মেয়েদের কাছে একটা অন্যরকম ইমোশন, তাই না? ফুচকার নামটা শুনলেই আমাদের কিন্তু মেয়েদের বিশেষ করে মানে খিদে না থাকলেও খিদে পেয়ে যায়, যেখানে সেখানে দেখলেই মোটামুটি আমরা কিন্তু দাঁড়িয়ে যাই। তো আমরা অনেকেই আছি যে বাড়ি বানিয়ে খাওয়ার ভয়ে আর কি বাইরে কিনে খাই। তো আমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারি তো আমাদের নিজেদেরই কিন্তু স্বাস্থ্যের পক্ষে এটা অনেক ভালো। তো দেখতেই পাচ্ছ যে আলু অলরেডি আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এর সাথে বেশি কিছু লাগে না, জাস্ট একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, বাস মোটামুটি এরকম কিছুই সামান্য জিনিস দিয়ে কিন্তু আমরা ঘরোয়াভাবে বানিয়ে নিচ্ছি। তো অনেকেই আছো ছোলা বুট এগুলো খেতে পছন্দ করো, তো যে যেমন খেতে পছন্দ করো দিতেই পারো, কোনো প্রবলেম নেই। আমি ছোলা বুটটা অ্যাভয়েড করেছি, শুধুমাত্র বাদাম এখানে অ্যাড করেছি, আর এখানে দিয়েছি সামান্য একটু লেবুর রস। তো ফুচকা কিন্তু বাড়িতেও বানানো যায়, আবার পাঁপড় যেটা পাওয়া যায় কিনতে সেটাও কিন্তু ভালো আর কি। সাবুর পাঁপড় কিনতে পাওয়া যায়, ফুচকা পাঁপড় বললেই দোকান থেকে তোমরা পেয়ে যাবে। তো সেটা কিন্তু এনেও বাড়িতে খুব জলদি কিন্তু বানিয়ে নিতে পারো। তো এখানে দেখো আমি ইউজ করছি বিট লবণ। বিট লবণটা ইউজ করবে, তাহলে টেস্টটা কিন্তু আরও একটু নর্মাল লবণের থেকে বিট লবণটা দিলে ভালো হয়। তো এখানে দেখো টক জলটা আমি রেডি করছি, তেঁতুল জল আগে থেকে ভিজিয়ে রাখা ছিল আমার। আর একটু মশলার মধ্যে দেয়া হয়েছে জিরে আর ধনে ভাজা। তো যে যেমন টক খেতে পছন্দ করো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই কিন্তু বানিয়ে নেবে। আর এদিকে দেখো আমি আস্তে আস্তে আলুটা মেখে নিচ্ছি। তো এগুলো একটু যেমন টক লবণ তোমরা খেতে চাও পছন্দ করো তেমনভাবেই বানিয়ে নিলেই হয়ে যাবে। আর টক জলটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, বাপরে, আমি মানে এখন দেখছি এখনই আমার জিভে জল চলে এসছে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তারপর দেখো কড়াইতে একটু তেল গরম করে জাস্ট পাঁপড়গুলো ছেড়ে দিলেই ব্যাস, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে একদম পাঁপড় রেডি হয়ে গেছে আমাদের ফুচকা পাঁপড় যেটা। তো যারা ফুচকা খেতে ভালোবাসো তারা কিন্তু এভাবে চট জলদি বাড়িতে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ফুচকা বাড়িতে বানিয়ে খেতেই পারো। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে যদি ফুচকা বানিয়ে খাওয়ানো যায় তো ব্যাপারটা কেমন হবে বুঝতেই পারছো। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো, খেয়ে দেখবে। দোকানের থেকে আমার মনে হয় রাস্তার যে দোকানগুলো আছে সেখান থেকে টেস্ট অনেক বেশি বেটার হবে। আর কোনো পেটের সমস্যা বা কোনো কিছু সমস্যাই কিন্তু হয় না। অনেক সময় হয় বাইরের খাবার খেলে আমাদের পেটের সমস্যা হয়, তো বাড়িতে বানানো খাবারটা খাওয়াই মনে হয় বেটার। কোনো রকম পেটের প্রবলেম হওয়ার কোনো চান্সই নেই। তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে আলুটা মেখে নিয়েছি, আর এদিকে টক জলটাও কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। তো এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি টক জল, আলু আর ফুচকাটা। তো এতক্ষণ আমার সাথে আমার যে বন্ধুরা আমার ফুচকা বানানোর রেসিপিটা দেখছিলে, তো তারা প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার মতো কে কে আছো ফুচকা লাভার। তো চলো আর বেশি বক বক করবো না, বানাতে বানাতে কিন্তু খুবই আর কি খিদে পেয়ে যাচ্ছিল। তো চলো ফটাফট টেস্ট করব, আর ফটাফট একটা থালি কিন্তু আমি ফিনিশ করব। আমি কিন্তু ফুচকা অনেকটাই খেতে পারি, ঠিক আছে? তো তোমরা কে কতটা করে ফুচকা খেতে পারো একসাথে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও।
আমার সব বন্ধুদেরকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে পাশে থেকে যেও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।